প্রিয় দর্শক শ্রোতা, আমরা আয়কর আইন ২০২৩ নিয়ে গতকাল কথা বলেছিলাম। আমরা জেনেছি আয়কর আইন ২০২৩-এ ৩৪৫টা ধারা আছে এবং ৮টি তফসিল আছে। আমরা আগেই বলেছি এই ধারাগুলো সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকা বা জানা আবশ্যক। আমরা বলেছিলাম ১ নম্বর ধারাটি সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন নামে অভিহিত করা আছে, অর্থাৎ এই আইন আয়কর আইন ২০২৩ নামে অভিহিত হইবে, এটা চূড়ান্ত করা হয়েছে। আর ২ নম্বর ধারায় কতিপয় সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে এখানে ৯৩টি সংজ্ঞা আছে, যেগুলা আয়করের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত। এগুলা মুখস্থ না করলেও ধারণা থাকা খুবই দরকার। যেমন আমরা জানি যে মোট আয় কি, আয় কাকে বলে, আয়কর কাকে বলে, আয় বর্ষ কাকে বলে, কর বর্ষ কি, কর দিবস কি, কর্মচারী কাকে বলে, কর আরোপিত লভ্যাংশ কি, কোম্পানি কি, খেলাপি করদাতা কি, নিবাসী করদাতা, অনিবাসী করদাতা, তারপরে পারকুইজিট কি, ফটকা কারবার, মূলধনী পরিসম্পদ, পারকুইজিট, রয়্যালিটি, রপ্তানি, লভ্যাংশ, সিকিউরিটি, সুদ, স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, স্থানীয় কর্তৃপক্ষ, স্থায়ী স্থাপনা, হস্তান্তর ইত্যাদি বিষয়ে সংজ্ঞা দেওয়া আছে। এগুলো আমাদের ধারণা থাকা খুবই জরুরি। ৩ ধারাতে বলা হয়েছে যে অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, আয়কর বিষয়ে আয়কর আইনের বিধানাবলী প্রাধান্য পাবে। ৪ নম্বর ধারাতে কর প্রশাসন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তো কর প্রশাসনে কাকে কর প্রশাসনে তাদেরকে বলা হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তা আমি এটাকে একটু আলোচনার মাধ্যমে জানাতে চাই যে আমাদের দেশে একটা জাতীয় রাজস্ব বোর্ড নামে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে। এই জাতীয় রাজস্ব বোর্ডের ৩টা শাখা রয়েছে: আয়কর, কাস্টমস এবং ভ্যাট। তা আমরা আয়কর বিষয়ে আলোচনা করছি, কাজে আমরা অন্য বিষয়ে আলোচনা করব না, আয়কর বিষয়েই আমরা জানব। জাতীয় রাজস্ব বোর্ডে সচিব মানের একজন কর্মকর্তা থাকেন। এই পদধারী কর্মকর্তাকে চেয়ারম্যান বলা হয়। চেয়ারম্যানকে সহযোগিতা করার জন্য সদস্য বা মেম্বার স্যাররা থাকেন। এখানে আমাদের ৮ জন মেম্বার কাজ করে থাকেন। আর বাকি আয়কর আহরণের জন্য আমাদের মাঠ পর্যায়ে যে অফিস থাকে, এই অফিসগুলোকে বলা হয় কর কমিশনার অফিস। তো বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা শহরে এবং ঢাকাতে তো অনেক বেশি, চট্টগ্রামেও বেশি, এবং অন্যান্য জেলা শহরে বা বিভাগীয় শহরে কর কমিশনের অফিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটা কর কমিশনার অফিসে একজন কর কর্মকর্তা থাকেন, তাকে কর কমিশনার বলা হয়, যিনি কর অঞ্চলের প্রধান, এবং ওনার অধীনে থাকে 2 জন অতিরিক্ত কর কমিশনার এবং 2 জন যুগ্ম কর কমিশনার। এবং এখানে 22টা, প্রত্যেকটা কর অঞ্চলে 22টা সার্কেল থাকে। এই প্রত্যেকটা সার্কেলে একজন করে অফিসার থাকেন দায়িত্বে। তার মধ্যে ডিসিটি, ডেপুটি কমিশনার থাকেন বা উপকর কমিশনার, সহকারী কর কমিশনার, অতিরিক্ত সহকারী কর কমিশনার এবং এনারা দায়িত্বে থাকেন আর কি। অতিরিক্ত সহকারী কর কমিশনার, সহকারী কর কমিশনার, উপকর কমিশনার, এগুলা এই সার্কেলগুলো আবার বিভিন্ন অধিক্ষেত্রে ভাগ থাকে, সেইভাবেই এগুলা বিন্যাস করে দেওয়া থাকে আর কি। তা আমরা সেই সার্কেল কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্র অনুসারে আয়কর রিটার্ন গ্রহণ করেন এবং এগুলা দেখভাল করে থাকেন। আমরা সাধারণত যে রিটার্নগুলো জমা দিই, সেই সার্কেল অফিসে আমরা জমা দিই। অর্থাৎ আরেকটা পদ আছে, সেটা হলো কর পরিদর্শক। কর পরিদর্শক থেকে শুরু করে চেয়ারম্যান স্যার পর্যন্ত হলো আমাদের এই কর কর্তৃপক্ষ বা আয়কর কর্তৃপক্ষ বলা হয়। আমাদের আয়কর বিভাগ পরিচালনা করতে গিয়ে আরও কয়েকটি অনুরূপ অফিস আছে,
যেমন আপিল অফিস, আয়কর আপিল অফিস আছে, তারপরে পরিদর্শন অফিস আছে, প্রশিক্ষণ অফিস আছে, এলটিইউ আছে, গোয়েন্দা সেল আছে। মূলত এইখানে এইসব অফিসে অফিসারগুলোকে যে নামে অভিহিত হোক না কেন, মূলত এগুলা কর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার, যুগ্ম কর কমিশনার, উপকর কমিশনার, অতিরিক্ত সহকারী কর কমিশনার এবং সহকারী কর কমিশনার, এই পদগুলাকেই দেওয়া হয়ে থাকে। আর পরিদর্শকদেরও থাকে আর কি। তাহলে আমরা দেখলাম যে কর পরিদর্শক থেকে শুরু করে চেয়ারম্যান স্যার পর্যন্ত যে অফিসারগুলো আছে, এগুলা সবাইকে একত্রে বলা যায় বা একটা একটা করে বলা যায় যে কর্তৃপক্ষ কর কর্তৃপক্ষ এগুলা। তো আজ এই পর্যন্ত, পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে, দেখা যাক। আল্লাহ হাফেজ।